নিউ ইয়র্কের আকাশ তখন থমথমে। হঠাৎ করেই শহরের আলো ছাপিয়ে শোনা যায় হেলিকপ্টারের তীব্র শব্দ। মুহূর্তের মধ্যেই ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার ছেড়ে আকাশে উড়ে আসে একটি বিশেষ নিরাপত্তা হেলিকপ্টার। ভেতরে ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী। হেলিকপ্টার ম্যানহাটনের কেন্দ্রীয় আদালতের ছাদে নামতেই শুরু হয় নাটকীয় দৃশ্য। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় হাতকড়া পরানো অবস্থায় মাদুরোকে হেলিকপ্টার থেকে নামানো হচ্ছে। হাত বাঁধা থাকায় তিনি ভারসাম্য রাখতে পারছিলেন না। এক পর্যায়ে নিরাপত্তার সদস্যরা তাকে প্রায় টেনে হিঁচড়ে নিচে নামান। সেই মুহূর্তেই বিশ্ব বুঝে নেয় এটি আর কূটনৈতিক কোনো ঘটনা নয়, এটি সরাসরি মার্কিন বিচার ব্যবস্থার কঠোর বার্তা। এরপর তাদের তোলা হয় একটি ভারী সাঁজোয়া যানে। চারপাশে সশস্ত্র মার্কিন মার্শাল, আকাশে নজরদারি ড্রোন, আর আদালত চত্বরে সর্বোচ্চ নিরাপত্তা। এমন দৃশ্য নিউ ইয়র্ক বহু দেখেছে, কিন্তু কোনো রাষ্ট্রপ্রধানকে এভাবে আদালতে তোলা তা বিরলই বলা চলে। মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, এই বহুল আলোচিত মামলার বিচার করবেন 92 বছর বয়সী অভিজ্ঞ বিচারক অ্যালভিন কে হেলারস্টেইন। নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালতে দায়ের করা অভিযোগে মাদুরোর বিরুদ্ধে আনা হয়েছে একাধিক ভয়াবহ অভিযোগ। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বোন্ডি মাইক্রোব্লগিং সাইট এক্সে জানিয়েছেন, মাদুরোর বিরুদ্ধে মাদক সন্ত্রাসবাদের ষড়যন্ত্র, বিপুল পরিমাণ কোকেন আমদানির পরিকল্পনা, মেশিনগান ও ধ্বংসাত্মক ডিভাইস মজুত এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এসব অস্ত্র ব্যবহারের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। বন্ডি সাফ ভাষায় বলেন, খুব শিগগিরই মাদুরো ও তার সহযোগীদের আমেরিকান আইনের কঠোর বাস্তবতার মুখোমুখি হতে হবে। তবে মাদুরোর স্ত্রীর বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়েছে সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানানো হয়নি। ফলে এই বিচার ঘিরে রহস্য, উত্তেজনা আর আন্তর্জাতিক রাজনৈতিক টানাপোড়েন সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই আরও ভয়াবহ রূপ নিচ্ছে। সাবা খান, নাগরিক প্রতিদিন।